বিএস সলিউশন, এসএসসি, এমএসসি, সেট, ডাব্লিউবিসিএস, এমসিকিউ, জিকে কোশ্চেন। বৈদিক যুগের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো এমসিকিউ ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আজকে দ্বিতীয় এ এবং বি দুটোই, অপশান ডি কোনোটি নয়। তো আর্য কথার অর্থ হলো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সৎ বংশজাত। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত। নেক্সট কোশ্চেন নাম্বার 4, বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা? অপশন এ গ্রাম কেন্দ্রিক, অপশন বি শহর কেন্দ্রিক, অপশন সি নগর কেন্দ্রিক, অপশন ডি রাষ্ট্রকেন্দ্রিক। তো বৈদিক সভ্যতা কোন ধরনের সভ্যতা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রাম কেন্দ্রিক। বৈদিক সভ্যতা হলো গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তো নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5, আর্যদের প্রাচীন সাহিত্য ঋগ্বেদ রচিত হয় খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 অব্দ, খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 অব্দ, খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ। অপশন ডি খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দ। তো প্রাচীন সাহিত্য ঋগ্বেদ রচিত হয় কোন সময়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ ঋগ্বেদ রচিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, গায়ত্রী মন্ত্র রচিত আছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। তো গায়ত্রী মন্ত্র কোন বেদে রচিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে রচিত হয়েছে। তো কোশ্চেন নাম্বার 7, ঋগ্বেদের স্রোতের সংখ্যা কটি? 1224, 1228, 1028, 1128। তো ঋগ্বেদের স্রোতের সংখ্যা, তো সঠিক উত্তর হয়ে যাবে 1028টি। প্রত্যেকটি বেদের স্রোতের সংখ্যাগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 8, উপনিষদের আলোচ্য বিষয় কি? ভূগোল, দর্শন, ইতিহাস, বিজ্ঞান। তো উপনিষদের আলোচ্য বিষয় হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উপনিষদের আলোচ্য বিষয় হলো দর্শন। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9, ষোড় দর্শনের মধ্যে গৌতম রচনা করেন অপশন এ যোগশাস্ত্র, অপশন বি ন্যায়শাস্ত্র, অপশন সি সাংখ্য দর্শন, অপশন ডি বৈশেষিক দর্শন। তো ষোড় দর্শনের মধ্যে গৌতম রচনা করেন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ন্যায়শাস্ত্র। ন্যায়শাস্ত্র ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বৈদিক যুগে কটি ভাগে বিভক্ত করা হয়েছে? 2টি, 3টি, 4টি, এগুলি কোনোটি নয়। তো বৈদিক যুগে কটি ভাগে বিভক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 2টি। বৈদিক যুগ আর হলো ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। নেক্সট 10,000 যুদ্ধের উল্লেখ আছে ঋগ্বেদে, সামবেদে, রামায়ণে, মহাভারতে। তো 10,000 যুদ্ধের উল্লেখ আছে কোথায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 10,000 যুদ্ধ আমরা পাই ঋগ্বেদে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 12, গণপরিষদের সভা ও সমিতি শাসন কার্যে পরামর্শ দিত রাষ্ট্রকে, রাজাকে, প্রধানকে, জনগণকে। গণপরিষদ সভা ও সমিতি শাসন কার্যে পরামর্শ দিত কাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজাকে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাজা ইজ দ্য রাইট অ্যান্সার। তো বৈদিক যুগে যেহেতু রাজা ছিল, তো রাজাকে পরামর্শ দিত সভা ও সমিতি। নেক্সট 10,000 যুদ্ধে পরাজিত বিশ্বামিত্র ছিলেন একজন পুরোহিত, রাজা, গ্রামণী, সেনানী। তো 10,000 যুদ্ধে পরাজিত যে বিশ্বামিত্র তিনি ছিলেন একজন পুরোহিত। বিশ্বামিত্র ছিলেন একজন পুরোহিত। 10,000 যুদ্ধ ইম্পর্টেন্ট, তো যুদ্ধটা দেখে নেবেন কোথায় কি রয়েছে। তো নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 14, আর্যরা ভারতে প্রথম বসতি গড়ে তোলে পঞ্চসিন্ধু অঞ্চলে, সপ্তসিন্ধু অঞ্চলে, এ এবং বি এগুলির কোনোটি নয়। তো আর্যরা প্রথম বসতি স্থাপন করে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সপ্তসিন্ধু অঞ্চলে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 15, হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী? অপশন এ অঙ্গ, অপশন বি মগধ, অপশন সি কুরু, অপশন ডি পাঞ্চাল। তো হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হস্তিনাপুর কুরু রাজ্যের রাজধানী। কোথায় রাজধানী? হস্তিনাপুর, কুরু। নেক্সট আর্যদের প্রথম 3 বর্ণের মানুষের সেবা করত ব্রাহ্মণরা, ক্ষত্রিয়,
বৈশ্যরা, শূদ্ররা। আর যারা প্রথম 3 বর্ণের মানুষের সেবা করত, তো শূদ্ররা প্রথম 3 বর্ণের মানুষের সেবা করত। শূদ্র ছিল সবথেকে নিচু বর্ণ। নেক্সট, আর্যদের আশ্রম সংখ্যা ছিল কয়টি? 4টি, 8টি, 12টি, 16টি। তো আর্যদের আশ্রম সংখ্যা কটি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 4টি। 4টি আশ্রমকে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। তো আর্যদের আশ্রম সংখ্যা ছিল 4টি। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ ব্যবস্থার ভিত্তি ছিল পিতা, মাতা, পরিবার, গৃহপতি। তো ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ ব্যবস্থার প্রধান ছিল বা ভিত্তি ছিল, এটা যাতে শুরু হতো সেটা হলো পরিবার। অপশান সি, পরিবার। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ ব্যবস্থার ভিত্তি ছিল পরিবার। পরিবার থেকে তাদের ভিত্তি। তো নেক্সট, পরবর্তী বৈদিক যুগে বিদুষী নারীরা হলেন ঘোষা অফলা, বিশ্ববরা লোপমুদ্রা, গার্গী মৈত্রেয়ী, সরস্বতী সাবিত্রী। পরবর্তী বৈদিক যুগ মানে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তো পরবর্তী বৈদিক যুগে বিদুষী নারীরা হলেন এর মধ্যে, এই সালের মধ্যে, তো গার্গী ও মৈত্রেয়ী ছিলেন পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারী। তো ঋগ বৈদিক যুগে বিদুষী নারীর নাম পড়তে হবে আমাদের। তো পরবর্তী প্রশ্নে চলে এসেছি। তো কুচিত কথার অর্থ ঋণ, এর উল্লেখ কোথায় আছে? কোরআনে, বাইবেলে, গীতায়, বেদে। তো কুচিত কথার অর্থ হলো ঋণ, এর উল্লেখ রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেদে। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 21। ষোড়দর্শনের মধ্যে কপিল রচনা করেন ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তো ষোড়দর্শনের মধ্যে কপিল রচনা করেছেন, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, সাংখ্য দর্শন। কপিল রচনা করেন সাংখ্য দর্শন। নেক্সট, উপনিষদে আলোচিত দার্শনিক তত্ত্ব নামে পরিচিত ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন, বৈশেষিক দর্শন। তো উপনিষদে আলোচিত দার্শনিক তত্ত্ব নামে পরিচিত, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেদান্ত দর্শন ইজ দ্য রাইট আনসার। বেদান্ত দর্শন, তো সঠিক উত্তর হয়ে যাবে বেদান্ত দর্শন। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, বেদের শেষ ভাগে বেদান্ত বলা হয় ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তো সঠিক উত্তর বেদের কোন ভাগ, বেদের শেষ ভাগে বেদান্ত বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বেদের শেষ ভাগে বেদান্ত বলা হয়েছে কোথায়? উপনিষদে। বেদের শেষ ভাগকে বেদান্ত বলা হয়েছে উপনিষদে। বেদের দার্শনিক ব্যাখ্যা আছে ব্রাহ্মণ ও সংহিতায়, আরণ্যক ও উপনিষদে, ছন্দ ও ব্যাকরণে, অপশন ডি জ্যোতিষ ও কল্পে। তো সঠিক উত্তর বেদের দার্শনিক ব্যাখ্যা রয়েছে অপশন বি, আরণ্যক এবং উপনিষদে। বেদের দার্শনিক ব্যাখ্যা কোথায় রয়েছে? আরণ্যক ও উপনিষদে। তো নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি, 25 নম্বর প্রশ্ন। বেদের ক্রিয়াকাণ্ডের বর্ণনা রয়েছে ব্রাহ্মণ ও সংহিতায়, আরণ্যক ও উপনিষদে, ছন্দ ও ব্যাকরণে, জ্যোতিষ ও কল্পে। বেদের ক্রিয়াকাণ্ডের বর্ণনা কোথায় রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এখানে সঠিক উত্তর যাবে অপশন এ, বেদের ক্রিয়াকাণ্ডের বর্ণনা রয়েছে ব্রাহ্মণ ও সংহিতায়। তো আজকে এই 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেডি টু ফাইট ফর এমএসসি হিস্ট্রি বিএস সলিউশন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকে ছিল এই 25টি প্রশ্ন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল।